এই নাও, এটাই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো থাকো। তিতলিস ব্লগ ভেঞ্চার্সের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। নীলাদ্রির সাথে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাবার বাড়িতে। ফুল ফ্যামিলির আজকে গেট টুগেদার আছে, খুব মজা হবে কিন্তু আজ সারাদিনে। তো দারুণ একটা কথা কিন্তু চোখে পড়লো এই ট্রাকটার পেছনে, কঠোর পরিশ্রমের বিকল্প নেই, একদম ঠিক কথা। তারপরে চলে এসেছি আমার হোম সুইট হোমে। মনটা কিন্তু বাড়ি এলেই ভালো হয়ে যায়। দেখি ভিতরে আমার আগে কারা কারা চলে এলো। আসতে না আসতেই মা বললো একটু পেঁয়াজ কেটে দে, কারণ মাটনের পুরো প্রিপারেশন হয়ে রয়েছে, ওটা চাপানো হবে, তাই তাড়াতাড়ি একটু পেঁয়াজ কেটে দিচ্ছি। আমি ঘরে এসে সবার আগে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ এবারে রান্নাঘরে ঢুকতে হবে। তাই ভাবলাম একটা কমফোর্টেবল নাইটি পরে নেই, তাহলে একটু কাজ করা যাবে। রান্নাঘরে এখন প্রচুর জোর কদমে রান্না বান্না চলছে। আমার মামি বেশ সকাল সকাল চলে এসছে, ব্রেকফাস্ট করে সবাই রান্না বান্নায় লেগে পড়েছে। মাসিমণিও আসবে, মাসিমণি একটু বাদেই হয়তো চলে আসবে। তখন চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই কি কি রান্না হচ্ছে। আজকে রান্নাঘরের অবস্থা পুরো হাটের মতন। এদিকে চলছে মাটনের প্রিপারেশন, তোমাদের দেখাই আর কি কি চলছে চারিদিকে। তো মাটনটা ছেড়ে এদিকে মা চিকেন আর মাছ সব ধুয়ে ঠুয়ে রেখেছে, ম্যারিনেট করা হয়ে গেছে, চাও বসিয়ে দেওয়া হয়েছে জামাইয়ের জন্য। তো মাটন বানাচ্ছে হচ্ছে আজকে আমার মামি হচ্ছে আমাদের পুরো ফ্যামিলিতে সব থেকে সেরা মাটন বানায়, খুব নাম ডাক। তাই মা স্পেশালি মামিকে বলেছে যে বৌদি সকাল সকাল চলে আসো। এই হচ্ছে আমার মামি, যা কিনা রান্নায় হাত একদম সেরা। আর আজকাল তো আমি এখানে এলে মামি আমাকে টিপসও দেয়, এরকমভাবে রান্না করবি, ওরকমভাবে রান্না করবি। তো মামির সাথে কথা বলতে বলতেই দেখলাম এখানে মাসিমণিও চলে এসছে। দেখি মাসিমণিকে একটু ঘরে ঢোকাই। এই হলো আমার মিষ্টি বড় মাসি, খুব কিউট দেখতে। আর তার সঙ্গে চলে এসছে আমাদের ফ্যামিলির সব থেকে চুলবুলি পার্টনার, সেটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, আমার দিদি। একে পেলে আমাদের ঘরের যে মেহফিল পুরো একদম জমে যায়। মাসিকে একটু প্রণামও করে নিলাম, অনেক দিন পর মাসির সঙ্গে দেখা হয়েছে। তো দেখি এখন সবার সাথে গল্প করব। দিদিকেও একটু প্রণাম সেরে নিলাম, কারণ আমার সব দিদিরাই আমার থেকে বেশ বয়সে বড়। আর এই দিদি তো আমার খুবই প্রিয়, কারণ একে পেলে একদম ঘর পুরো জমে ওঠে। এত জলি আর এত মিশুকে কি বলবো। তো এখন যাই, সবার সাথে জমিয়ে গল্প দেব। আর আমি এখন চলে এসেছি তারপরে একটু গল্প টল্প করে মাছ বানাতে। আর এদিকে বাবা এসছে ক্যামেরা নিয়ে, আমাকে বলছে মাছের রেসিপিটা সবার সঙ্গে একটু শেয়ার কর। তো আমি বাবাকে বললাম না, এইভাবে শেয়ার করা যাবে না, এটার জন্য একটা আলাদা করে একদিন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এরকম সর্ষে দিয়ে মাছ রান্না করি। মাছটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি রান্নাটা করে আমার মাসিকে একটু টেস্টও করালাম গ্রেভিটা। মাসি বললো খুব ভালো হয়েছে। না না, মনে রাখতে বলেনি, সত্যিকারেরই ভালো হয়েছে। এভাবে কিন্তু তোমরা ভাবলে হবে না, ঠিক আছে? লাস্টে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিলাম, ব্যাস মাছ রান্না হয়ে গেছে। এরপর আমি বানাবো চিকেনটা আজকে আমারই দায়িত্ব। এখানে কড়াও চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ফার্স্টে আলু ভেজে নিয়ে তারপরে চিকেন করব। আর ওদিকে মাটনও কিন্তু দেখলে তো প্রেশার কুকারে চাপানো হয়ে গেছে। চিকেন আর মাছটা আমার দায়িত্ব। আর বাকি মাও অনেক কিছু বানিয়েছে, ভাজা তরকারি অনেক কিছু বানিয়েছে। এখন তাড়াতাড়ি আগে আলুগুলো ভাজা করতে বসিয়ে দিই, কারণ এইটা হচ্ছে খুব টাইম টেকিং কাজ। আস্তে আস্তে ভাজা হয়, অনেকটা সময় লাগে। আর আজকে তো আমি সবার সাথে এত গল্প করছি যে মা লাস্টে সবাইকে বলছে কি, এই তোরা না আর গল্প করিস না, তোরা গল্প করলে আমি আর রান্না বান্না কিছুই করবো না, সবার সাথে গল্পই করবো। মাছের গ্রেভিটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। তাড়াতাড়ি এখন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এগুলো সরিয়ে দিয়ে চিকেনটা চাপাবো। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। শুধু গেট টুগেদার হচ্ছে তাই জন্যই না, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবা মাকে কিছু একটা গিফট দেবো দুজনকে একসাথে। তো আজকে আমার একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এই খাওয়া দাওয়া হয়ে গেলে ইচ্ছা আছে বাবা মাকে একটা কিছু গিফট দেওয়ার। তো দেখা যাক, ওর জন্য খুব এক্সাইটেড। ওদের রিয়াকশনটা ক্যাপচার করার আছে, ওদেরকে বলিনি, বাট ওদের খুব দরকারি আর খুব পছন্দের একটা জিনিস দেবো। তো এদিকে আমার চিকেনটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বেসিক আমাদের ঘরে যেমনি হয় চিকেন কষা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এসব দিয়ে ওইরকমই বানালাম। এখানে সবাই খেতেও বসে গেছে। এটা হচ্ছে আমাদের ওপরতলার ঘর, নীলাদ্রি অফিস করছে, আর সবাই এখন একের পর এক ব্যাচ বসে বসে খাচ্ছে। এখন বাবা আর নীলাদ্রি বসেছে। আমার ইউটিউবের প্রোফাইল পিকচারে বাবার সঙ্গে ছবি দেওয়া আছে, আর তোমরা অনেকেই বাবাকে আমার বর হিসেবে কনফিউজ হয়ে যাও। এই হলো আমার বর নীলাদ্রি। ভালো করে খাবে, ঠিক আছে? লজ্জা পাবে না। এতটাই খেতে পারবো না, সেটাই চাপ লাগছে। তো এই হলো বাবা মায়ের সারপ্রাইজ গিফট, যেটা আমি একটু আগে ওদের চোখের আড়ালে একটু প্যাক করে রেখেছি। এখন ওদের সবাইকে মোটামুটি সব ফ্যামিলি মেম্বারকে জড়ো করে এটা ওদের দেবো।
এই নাও, এটাই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। দেখি তো কি আছে। সারপ্রাইজ গিফট বলে কথা। আরে আমি খুলে দাও। দুজন মিলে তো খোলো। আমার তো নাকি? হ্যাঁ, আমার বাক্স? এটা কি আছে? তুমি বোধহয় এটা একটাই বাক্সের মধ্যে কিছু নেই। আচ্ছা। ওর ভিতরে আবার একটা বাক্স। আবার বাক্স। একই। আবার বাক্স। না তুমি করো। খাওয়ানো। হাত দিয়ে একটা আঙুল ঢুকিয়ে দাও, একটু জোর করে নখ দিয়ে খুলতে হবে। ওরকম না দেখো, তুমি একটা আঙুল ঢোকাও। গেস করতে পারছো কি আছে? তাড়াতাড়ি খোলার আগে একটু গেস করো। আমাদের ভাড়া দাম দিয়ে দিয়েছে। গেস করো আগে। কাপড় হবে না। পুজো চলে গেল, এখন জামা কাপড়। পুজো চলে গেছে, এখন তো জামা কাপড় হতেই পারে না। ওরে বাবা। বাবার জন্য সে দুজনের জন্য। আচ্ছা খুশি? এর জন্যই কি আমার কালকে পিকনিকে গিয়ে মোবাইলটা পড়ে গেল? একদম কারেক্ট টাইমিং ছিল। খুশি বাবা রে বাবা। দাঁড়াও, চাকু এনে দিচ্ছি, দাঁড়াও। এই না, এটা পুরো প্রিপেয়ার করা ছিল পুরো আগের দিয়ে। কথা বলিস না কেন? ভাই যাচ্ছে না আর ভাই। এই এতগুলো গিফট র্যাপারের না আমি তোমাদের দেখেছি ওদের ইউটিউবে সেম জিনিসটা। ওটাই এই দুটো জায়গা। মেসেজ এসছে তো? হ্যাঁ, ওইখানটাতে আর ওই দিকটাতে। দুটো সেম মডেল গো। হ্যাঁ, খালি কালার আলাদা। এবার দুজন যার যেটা পছন্দ কালার নেবে। ওর বিজনেসে দেখতে পাচ্ছিস না? আচ্ছা তাহলে আসবে না। তোমার মুখ খোলো। সাইড দে তোমার সঙ্গে। তো হ্যাঁ একটু দেখে নে আজকে। কি মডেল আছে এটা? Redmi 12C, তো যুক্তিই হয় না। Redmi 12C সরি। ওটার মতো ব্ল্যাক হবে। কালার গুলো পছন্দ হয়েছে? দুটা মানে এর জন্য আর পার্পলটা বলে দিচ্ছি। খোলো, বের করো। আর কি? হাততালি কি, আমাকে চুম্মা দাও। আচ্ছা। তাহলে আবার ভিডিও করতে হবে। না, বলেছিলাম যে তুমি আমাকে আজকে সারা দিনের মধ্যে কখনো একবার অনেকগুলো চুম্মা দেবে, এটাই ছিল। দারুণ দারুণ। ও বলেছিল কিন্তু খেতে বসে। তুমি আজকে আরে আমি 4 দিন ধরে সাসপেন্স বিল্ড করছি, মা খালি কি আছে বল। বেশ ভালোই হলো ওদের সারপ্রাইজটা দেওয়া। এখন কাজ টাজ সেরে আমরা মিয়া বিবি দোল খাচ্ছি আর মিষ্টি খাচ্ছি। নতুন ফোন পেয়ে বাবা মা তো খুব খুশি। মা সারাক্ষণ শুধু সেলফি তুলে যাচ্ছে। আর দেখো আমার গালে চুমু দিয়ে লাল করে দিয়েছে। ভালোই লাগে কিন্তু এরকম, যখন আমাকে মা ফার্স্ট ফোন দিয়েছিল এরকম আমিও এক্সাইটেড হয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টিল দিন সবাই খুব ভালো থেকো। টাটা বাই বাই।